এখন আমরা কাজ করব আরেকটা গুরুত্বপূর্ণ মেনু এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কমান্ড আছে এখানে, সেটা হচ্ছে রিভিউ। রিভিউতে কাজ করব, REVIEW, রিভিউ। রিভিউ মেনু নিয়ে কাজ করব। রিভিউর কাজকে আমরা একটু পরে আসছি। এটাকে হেডিং 2 করে দিচ্ছি। প্রথমে স্টাইলে গেলাম, হেডিং 2। ওকে, দেখো এখানে রিভিউতে কি কি আছে। প্রথমত হচ্ছে স্পেলিং, অর্থাৎ কোনো কোনো একটা ডকুমেন্ট তুমি যখন কাজ করবে, এখানে অনেক ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো শুদ্ধ করার জন্য গ্রামেটিক্যালি অথবা স্পেলিং বানান ভুল, তখন এই ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা অটোমেটিক ভুল ধরবে। অনেক বড় ডকুমেন্ট যখন হবে, একটা রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট, তখন এই ফাংশনগুলো খুব কাজে লাগে। আচ্ছা, স্পেলিংয়ে যদি ক্লিক করি, সে খেয়াল করা একদম শুরু থেকে ভুল ধরে আসছে, এবং যেটা সে নিজে মনে করবে যে ভুল হয়েছে, তার নিচে লাল কালির দাগ দিবে। এটা হচ্ছে স্পেলিং, মানে বানানগত ভুল যদি সে মনে করে যেটা বানানে ভুল হয়েছে, তখন লাল কালি। আর যদি গ্রামাটিক্যাল ভুল হয়, তখন সে এটা দিবে সবুজ কালি। এটা একটু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে, এখানে একটা টুইস্ট আছে, সেটা হলো সে বাংলার সকল ওয়ার্ডকে ভুল ধরবে। কারণ হলো তার ডিকশনারিতে বাংলাটা নেই। সেটা আমরা সেট করব পরে। তো এখানে সে যেটা করতে বলে আসলে, সেটা হচ্ছে এই পরিচয় শব্দটাকে সে ভুল ধরেছে। আমি এটা শুদ্ধ করতে চাই কিনা, এখানে সে নিজে থেকে কিছু অপশন দিয়েছে। আমি জানি যে পরিচয় শব্দটা শুদ্ধ, তাহলে এক্ষেত্রে হয় আমি এই জায়গায় ক্লিক করব, অথবা তার সাজেশনকে আমি রিজেক্ট করে দিব। এই হচ্ছে দুইটা অপশন। তাহলে আমি যদি পরিচয় শব্দের উপর ক্লিক করি, দেখো যে পরিচয়ের একটু আগে যে এখানে লাল কালির দাগ ছিল, সেটা চলে গেছে। আবার এই যে খাগড়াছড়িকে সে ভুল ধরছে, কারণ খাগড়াছড়ি শব্দটা তার ডিকশনারিতে নাই। তাহলে খাগড়াছড়ি আমি জানি যে বানানটা ঠিক আছে। সেক্ষেত্রে আমি তার এটাকে রিজেক্ট করে দিব। এই যে এটা দিয়ে রিজেক্ট করে দিব। রিজেক্ট করে দিচ্ছি, তাহলে সে বুঝে নিচ্ছে যে আমারটাই শুদ্ধ, ওরটা শুদ্ধ না। এটাও আমি রিজেক্ট করে দিব। আচ্ছা, এটাকে সল্ভ নিজে নিজে চেঞ্জ করে ফেলছে। VT গভর্নমেন্ট। ওকে, আবার আমরা ফেরত যাই রিভিউতে। স্পেলিংয়ে যাব। এই যে কথা শব্দটাকে সে এটা ভুল ধরছে। আচ্ছা, এরকম করে কি কি ভুল ধরেছে সেগুলো আমরা একটু প্রথমে দেখি। যে এখানে একটা তীর চিহ্ন আছে ডানে বামে যাওয়ার জন্য অথবা উপরে নিচে যাওয়ার জন্য। এগুলো দিয়ে আমরা আগে পরে শব্দগুলোতে যেতে পারবো। এই যে ভালোবাসি শব্দগুলোকে ধরেছে জীবন, মান, এগুলোকে সে ভুল ধরছে। সার্থকতা, মোটামুটি এই জিনিসগুলো তার ডিকশনারিতে নাই, সেজন্য সেগুলোকে ভুল ধরছে। চাবিকাঠি। এখন এখানে প্লাস চিহ্ন একটা আছে, এটার কাজ কি? প্লাস চিহ্নের কাজ হচ্ছে তার ডিকশনারিতে শব্দগুলো ঢুকাই দেওয়া। আমি যদি প্লাস দিই, এটা তার ডিকশনারিতে ঢুকে গেল। যেমন এই যে এই শব্দটা, এই শব্দটাকে সে তো ভুল ধরেছে। দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো। আমি যদি এতে তার ডিকশনারিতে ঢুকিয়ে দিই, তাহলে এখানে ভালোবাসা শব্দটা দুইবার আছে। এখানে একবার, এখানে একবার। একটা ঢুকালে সে বাকিটাকেও শুদ্ধভাবে ধরে নিবে। আমি যা মনে করো এটা প্লাস দিলাম, তাহলে খেয়াল করো যে এখানে নিচেও যে একটা লাল কালি ছিল, সেটা কিন্তু এখন আর নাই, কারণ সে বুঝতে পেরেছে এই শব্দটা রাইট। ওকে, এই হচ্ছে স্পেলিং নিয়ে কাজ। এটা সাধারণত ইংলিশের ক্ষেত্রে বেশি কাজে লাগে। আমরা যদি চাই যে আমাদের সব বানান ঠিক আছে, আমরা তোমার কোনো সাজেশন চাই না, সেক্ষেত্রে ওর এই অপশনগুলোকে টিক মার্ক দিয়ে দিতে হবে। ধরো যে হাইড অল কপি মার্কস, এটা যখন দিয়ে দিলাম, খেয়াল করো এখানে আর কোনোটাতেই লাল কালি দেখাচ্ছে না, অর্থাৎ এখন সবগুলোই শুদ্ধ। ওকে, ব্যাক করলাম। এবার আসছে রিড অ্যালাউড। রিড অ্যালাউড, রিড অ্যালাউডের কাজ কি? তোমার ডকুমেন্ট তোমাকে পড়ে শোনাবে। Calculation sheet. Subject. Marks. GPA. Bangla. 70. A. English. ওকে, এই হচ্ছে রিড অ্যালাউডের কাজ। এটা মাঝে মধ্যে কাজে লাগবে।
হচ্ছে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ তোমার এই ডকুমেন্ট কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে, সেগুলো একটা এস্টিমেট। এস্টিমেট না, অ্যাকচুয়ালি এটা এক্স্যাক্টলি দেখায় কয়টা পেজ আছে, বা আমি এখন কত নাম্বার পেজে আছি, তারপর হচ্ছে ওয়ার্ড সংখ্যা কত, ক্যারেক্টার কত, নো স্পেস, ক্যারেক্টার স্পেস। এর মধ্যে তুমি কি যে টেক্সট বক্স, ফুটনোট এগুলো যদি এন্ড নোট এগুলো যদি ইনক্লুড করতে চাও, এখানে টিক মার্কটা দিয়ে রাখবে। যদি টিক মার্ক তুলে দাও, খেয়াল করো এখানে সংখ্যা কিন্তু কমে গেছে, এই জায়গায় সংখ্যা কমে গেছে। আবার আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, সংখ্যা কিন্তু বেড়ে গেছে। তার মানে আমার এন্ড নোট, ফুটনোট, টেক্সট বক্স এগুলোকেও সে কাউন্ট করছে। ওকে, ব্যাক করলাম। এরপর হচ্ছে নিউ কমেন্ট। এই কমেন্টের কাজ আমরা একটু আগেও আরেকটা মেনুতে বলেছি, এখানে আবার বলছি। সেটা হচ্ছে কোনো একটা ডকুমেন্টে তুমি যখন অনেকে একসাথে কাজ করবে, তখন সেখানে অনেকগুলো চেঞ্জ প্রয়োজন হয়, আবার একজনের কাজের উপর আরেকজন কমেন্ট করতে পারে। তখন এই নিউ কমেন্ট কাজগুলো কাজে লাগবে। যেমন নিউ কমেন্টের ফাংশনটা কাজে লাগবে। আমি যদি মনে করো এই এমএস ওয়ার্ড শব্দটার উপর কি করতে চাই, কমেন্ট করতে চাই, সেক্ষেত্রে রিভিউতে যাব, নিউ কমেন্টে ক্লিক করব। নিউ কমেন্টে ক্লিক করলে স্টার্ট কনভারসেশন নামে একটা অপশন আসছে। মনে করো আমি এটা লিখছি, গুড, এটা লিখে সেন্ড করে দিলাম। তাহলে অন্য যে কেউ যখন এটাতে কাজ করবে, তারা এই কমেন্টগুলো দেখতে পাবে। এখানে দেখো আগে থেকে আরেকটা কমেন্ট ছিল, তোমরা দেখেছিলে, আমরা হাইপারলিঙ্ক তৈরি করার সময় এটা দিয়েছিলাম। ওকে, এই হচ্ছে কমেন্টের কাজ। ক্লোজ করে দিলাম কমেন্ট। আবার রিভিউতে ফেরত যাচ্ছি। এখন এই যে কমেন্টটা করেছি, সেটা হয় কেউ একজন ডিলিট করতে হবে অথবা রিজলভ করতে হবে। ডিলিট অল কমেন্ট দিলে সব ডিলিট হয়ে যাবে। ধরো আমি ডিলিট দিলাম, সব কমেন্ট কিন্তু চলে গেছে। আবার আরেকটা কমেন্ট যদি আমি করতে চাই, নিউ কমেন্ট, থ্যাঙ্কস, ওকে, কমেন্টটা করলাম, ক্লোজ করলাম। এখন এই কমেন্টটা রিজলভ করতে হবে। রিজলভ মানে হচ্ছে যে হয় কমেন্টটা তুমি অ্যাকসেপ্ট করো অথবা রিজেক্ট করো। এটা করার জন্য দুইটা অপশন, একটা হচ্ছে কমেন্টের উপরেই ক্লিক করা, করে এখানে 3 ডট আছে, এখানে আছে ডিলিট থ্রেড, ডিলিট আছে, রিজলভ আছে। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, রিজলভ করে দিলে এটা অ্যাকসেপ্ট হবে। আমি যদি রিজলভ দিই, তাহলে দেখো এখানে এটা এখন মানে এটা বলা হলে তোমার কমেন্টটা অ্যাকসেপ্টেড, এই জিনিসটা রিজলভ দিয়ে আমি সেটাকে বুঝালাম। এরপর যে রিজলভে ক্লিক করবো, এটা রিজলভ হয়ে গেল। ট্র্যাক চেঞ্জের কাজ কি? ট্র্যাক চেঞ্জের কাজ হচ্ছে যখন মানে কয়েকজন মিলে যখন আমরা একটা ডকুমেন্টে কাজ করব, তখন আমরা বিভিন্ন কিছু লিখবো। মনে করো এক একজন এক এক পেজে লিখলো, অথবা এক একজন এক একটা তথ্য দিল। কার তথ্যটা ডকুমেন্টে থাকবে আর কার তথ্যটা ডকুমেন্টে থাকবে না, বা কে কি লিখেছে, এগুলো ট্র্যাক করার জন্য আসলে এই ট্র্যাক চেঞ্জ ফাংশনটা ব্যবহার করা হয়। তবে তার জন্য নেট কানেকশন লাগবে। এবং মাইক্রোসফটের অ্যাপস ব্যবহার করার জন্য আমাদেরকে এটা কিনতে হবে। আমরা সেটা করব না, আমরা সেটা গুগল ডক্স দিয়ে করব। তো এখানে আর দেখাচ্ছি না। ট্র্যাক চেঞ্জের সাথে এগুলো সম্পর্কিত অ্যাকসেপ্ট এবং রিজেক্ট। যদি কোনো একজনের কাজকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই, এখানে ক্লিক করব, রিজেক্ট করতে চাইলে বাতিল করে দিব। এই হচ্ছে রিভিউর কাজ। সো আশা করছি তোমরা এই জিনিসগুলো পারবে। ধন্যবাদ।